This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কথায় কথায় আমরা শুনি এটা নাকি অনলাইনের জমানা। 2016 সালে জিওর ইন্টারনেট বিপ্লবের পর ধীরে ধীরে বেড়েছে দেশে অনলাইন লেনদেন, আর তারপরই ক্যাশের লেনদেন কমাতে বিভিন্নভাবে চেষ্টা করেছে সরকার। ফলে দেশে অনেক ক্ষেত্রে ক্যাশে লেনদেন আয়কর বিভাগ বা জিএসটি বিভাগের নজরদারিতে রয়েছে। সরকার ইতিমধ্যেই ক্যাশ লেনদেনের একটা নির্দিষ্ট সীমা নির্ধারণ করে রেখেছে সেভিংস অ্যাকাউন্টের জন্য, যা বছরে 10 লক্ষ টাকা। এর বেশি পরিমাণ টাকাও জমা বা তোলা যায় অ্যাকাউন্ট থেকে। সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে বিভিন্ন নথির, যা আসলে প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে। প্রমাণ না থাকলে আয়কর বিভাগ থেকে নোটিশ আসতে পারে এবং জরিমানাও হতে পারে। তবে সমস্ত প্রমাণ থাকলেও সরকার টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কাটবেই। সঠিক সময়ে যদি কেউ আয়কর জমা করে তাহলে করের পরিমাণ অনেক গুণ কমে যায়, কারণ সময় আয়কর জমা করলে যেখানে মাত্র 20,000 টাকা কর দিতে হবে, সেই একই কর সময় আয়কর জমা না করলে বেড়ে হয়ে যেতে পারে 2 লক্ষ টাকা। তবে এই 10 লক্ষের লিমিটেও বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে প্রথম হলো একেবারে 2 লক্ষের বেশি টাকা জমা করা যায় না। এর বেশি হলেই প্রয়োজনীয় নথি দরকার পড়ে। আবার এই টাকা যদি রিয়েল এস্টেটের মতো কোনো সেক্টর থেকে আসে তাহলে তার পরিমাণ একেবারে 20,000 টাকা। এর বেশি জমা করতে হলে লাগবে প্রয়োজনীয় নথি। TV9 বাংলা ডিজিটাল।